তুমি এখানে কি চাও মা? তোমার না বলছি কোনো রকম প্যারা দিবা না, তারপরও তুমি। হোয়াট ননসেন্স! আপনি এখানে কি করছেন? নাহিদ, উনি এখানে কি করছে? তোমার এখানে দেখছি কোনো প্রাইভেসিই নাই। হুট করে উনি ভূতের মতো কোথা থেকে এখানে ঢুকে পড়লো? রাত অনেক হয়ে গেছে, তাই আমি মিউজিকটা অফ করে দিয়েছি। আমি ঘুমের ওষুধ খেয়েছি, আর তুই তো জানিস ঠিকমতো না ঘুমালে আমার মাথাটা ঘুরতে থাকবে, আমার শরীর খারাপ করবে বাবা। মানে কি নাহিদ, আমরা সারা রাত পার্টি করার প্রিপারেশন নিয়ে আসছি, এরকম জানলে তো আসতামই না। বাবা, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা পার্টি করো, কোনো সমস্যা নেই, শুধু মিউজিকটা বন্ধ থাক। কি হচ্ছে সব? আমি বুঝলাম না, গান ছাড়া পার্টি জমে নাকি? মা তুমি ভিতরে যাও তো, যে ভিতরে যে ঘুমায় পড়ো, আর ঘুম না আসলে কানে তুলা দিয়ে ঘুমাও। পার্টি জমে গেছে, এখন গান বন্ধ করা সম্ভব না। এই তোরা সবাই গান বাজা, পার্টি কর। আল্লাহ, তুমি আমায় একমাত্র সন্তান দিয়েছ আল্লাহ, সে সন্তানকে মানুষের মতো মানুষ হওয়া তৌফিক দান করো আল্লাহ। আমার ছেলে যদি মানুষের মতো মানুষ না হয়, আমি মনেও শান্তি পাবো না। আমি তোমার কাছে সারা জীবন কিচ্ছু চাইনি, তুমি আমাকে সন্তান মানুষ হওয়া তৌফিক দান করো আল্লাহ, যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ। কিছু বলবি? আরে বাবা আমার টাকা কই, টাকা দাও। তুমি কি আব্বারে কিছু বলো নাই? বলছিলাম। বললে আমি এখন পর্যন্ত টাকাটা পাইলাম না কেন? সব কিছু তো ঠিকঠাক মতো চলে, আমার বেলায় টাকা আসে না, আমার বেলায় টাকা থাকে না কেন? তোর বাবা বলছে তোর বাবার হাতে এখন টাকা নেই, সময় লাগবে কয়েকদিন, টাকা পাঠালে আমি তোকে দিয়ে দেবো। কি বলছি বুঝো নাই? তোমার আলমারির চাবিটা দাও। তোমার কষ্টের কেনা গয়না বেচে আমি বন্ধুগুলোকে একটু মজা করবো, মিষ্টি খামু। না না, আমার এত কষ্ট করে বানানো গহনা আমি তোকে দেবো কেন? আমি গহনা দেবো না। কেন? তোমার আলমারিতে টাকা আছে না? তুমি আলমারির চাবি দাও, আমি দেখবো যে তুমি কোথায় কি টাকা লুকায় রাখছো। আমি তো এগুলো সব বাবারে বলবো, তুমি আমার আলমারির চাবি দাও। নাহিদ, তুই কিন্তু বেশি বেড়ে গেছিস, খবরদার তুই চাবিতে হাত দিবি না। টাকা কি আমার বাপের না তোমার বাপের? বাপে কামাবো, পোলা খরচ করবে, এটাই তো নিয়ম। তোমার এত জলে কেন? আমার বাপ টাকা কামাই করে আমার জন্য, আমি খরচ করব, তুমি বাবাদার কে? টাকা কামাইতে ঝাল আছে, তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বিদেশের মাটিতে, আর সেই টাকায় তুই নেশা করস, খারাপ কাজ করস, তো লজ্জা করে না? না না, আমার শরম করে না। তুমি আমার চাবি দাও। না, আমি দেব না, দেব না মানে দেব না। তোমার কথা বলি গোষ্ঠী গেলে আমার চাবি দাও। নাহিদ, নাহিদ, হাত দিবি না, বাবাটা তুই আলমারি চাবি দে। আল্লাহ, আমার চাবি নিয়ে গেল আল্লাহ।
তুই আমার ছেলের নামে কলঙ্ক, তুই আমার শত্রু। আল্লাহ। আমার আর কিচ্ছু ভালো লাগে না, ছেলেটা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, যখন যা মন চায় তাই করে। আমার মনে হয় তুমি একটু বেশি বেশি করতেছো। এই বয়সে পোলাপান একটু চঞ্চল থাকে, কয়েকদিন পরে দেখবা সব ঠিক হয়ে গেছে। তুমিও দেখি ছেলে পক্ষ নিয়েই কথা বলতেছো, ছেলে চাইতে তুমিও কোনো অংশ কম না। আরে ছেলে মানুষ তো আমরাও ছিলাম, বুঝি তো। কচু বোঝো তুমি, তোমার ছেলে নেশা করে, সারা রাত ভরা বন্ধু বান্ধব নিয়ে এসে বাসায় পার্টি করে, আলমারিতে যত টাকা পয়সা ছিল সব নিয়ে কোথায় যে চলে গেছে কে জানে। আরে তুমি তো বাইরে বের হও না, বুঝবা কি করে? আমার এখানে ওর বয়সী ছেলেরা সারা রাত বাইরে থাকে। আরে বাবা, তোমার ওইখানে আর এখানে এক হলো? হ্যাঁ শোনো, তোমার আর বিদেশ করতে হবে না, তুমি দেশে চলে এসে ছেলে সামলাও, আমার আর ভালো লাগে না। ফোন রাখো, আল্লাহ হাফেজ। আচ্ছা নাহিদ, তোমার গাড়ি নাই কেন? একটা গাড়ি হইলে কত মজা হইতো। সবাই কত সুন্দর লং ড্রাইভে যায়, এখানে ছাদে রাস্তায় দেখা করতে করতে বোর হয়ে গেছি। তুমি একটা গাড়ি কিনো। আমার বান্ধবীর সবার বয়ফ্রেন্ডের গাড়ি আছে, শুধু তোমার নেই। তাদের সামনে আমার প্রেস্টিজটা কি থাকে বলো? ওরা কত সুন্দর লং ড্রাইভে যায়। আজকে যদি তোমার একটা গাড়ি থাকতো, আমরাও তো যেতে পারতাম, তাই না? বলো পারতাম কি না? বুঝতে পারছি, বাট কিছুই বুঝো নাই তুমি। গাড়ি না কেনা পর্যন্ত তোমার সাথে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। আগে তুমি গাড়ি কিনবা, তারপর তোমার সাথে আমার XYZ। আর আমার ভালো লাগে না এখানে সেখানে ছাদে রাস্তাঘাটে দেখা করতে। প্লিজ এভাবে বইলো না, গাড়ি তোমার ডিমান্ড তো হয়ে যাবে। আমার ডিমান্ড মানে? কত কত বিগ শট আমার পিছু করে, তোমার কোনো ধারণা আছে? তোমাকে ভালোবাসি বলে কাউকে পাত্তা দিচ্ছি না। আমি যদি চাই আমার পিছনে লাইন লেগে যাবে। তুমি কি এটা চাও? না বাবা, আমি কখনোই চাই না। আমি চাই তোমাকে, জাস্ট তোমাকে। তুমি প্লিজ আমার সাথে থাকো। আমি না গত রাতে একটা স্বপ্ন দেখেছি, এক দুবাইয়ের শেখ আমার জন্য অপেক্ষা করছে, সেই রকম একটা মার্সিডিজ গাড়ি নিয়ে। শেষ রাতের স্বপ্ন ছিল, সত্যি কিন্তু হয়ে যেতে পারে। মা, আমার গাড়ি কেনার টাকা কই? টাকা দাও। কি বলি তুমি, এখনো ফ্ল্যাটের লোন শোধ হয় নাই, এতগুলো টাকা কোথায় পাবো? গাড়ি কেনার টাকা? টাকা কি আকাশ থেকে উড়ে আসবে? আর তোর বাবা কত টাকা বেতন পায় তুই জানিস না? আর এই ফ্ল্যাটটা তো তোর জন্যই কেনা। আমি ফ্ল্যাট দিয়ে কি করবো? আমার ফ্ল্যাট লাগবে না, আমার গাড়ি লাগবে। গাড়ি দরকার হলে ফ্ল্যাট বিক্রি করে দাও, কিন্তু আমার গাড়ি লাগবে, গাড়ি। ফ্ল্যাট বিক্রি করে দিব? ফ্ল্যাট বিক্রি করলে তুই থাকবে কোথায়? রাস্তায় গিয়ে থাকতে হবে। আরে মানে কি, যাদের ফ্ল্যাট নেই তারা কিভাবে থাকে? বাসা ভাড়া নিয়ে থাকবো। অসম্ভব, বাসা ভাড়া নিয়ে থাকবো না জন্যই তোর বাবাকে দিয়ে আমি এত কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছি। অসম্ভব। অসম্ভব অসম্ভব সম্ভব করতেছি, দাঁড়া, গুড়া গুড়া করে দিব, সব ভেঙে চুরমার করে দিব আমি। বাবা শান্ত হ, ঠিক আছে, আমি তোর বাবাকে বলে টাকার ব্যবস্থা করব, তাও তুই ভাঙচুর করিস না। আমি জানতাম মা, তুমি বাবার সাথে কথা বলে একটা সুন্দর সলিউশন করে ফেলবা। লাভ ইউ মা। মামা, তার মানে তোর লাইফে এখন আর শর্ট বইলে কোনো ড্রাইভ নাই, সব লং ড্রাইভ, দিন রাত সব একাকার। কপাল রে বন্ধু, তোর অনেক বড় কপাল, আগুন। তুই যখন যা চাস তাই তোর বাপ মাইনা হাজির করে। আমারে কেউ কিছু এমনি এমনি দেয় না, বুঝছোস? আমার যখন যেটা দরকার হয় ওইটা গলায় পাড়া দিয়া আদায় করে নিতে হয়। আর বাপ হালার পুতে এত টাকা কামাইতেছে, আমি পোলা হয়ে যদি খরচ না করি কে করব? আমার বাপে তো আমার লেগে কামাইতেছে, তাই না? তো আমি খরচ না করলে জিনিসটা খারাপ দেয় না? আচ্ছা বন্ধু, আমাকে ট্রিট দিবা না? এই যে তুমি গাড়ি কিনবা, লং ড্রাইভে নিয়ে তোমার গার্লফ্রেন্ডে নিয়ে যাইবা, আর আমরা বন্ধু বান্ধবরা কি আঙ্গুল চুষবো? আর তুমি গাড়ির মধ্যে বইয়া মাম্মা। এ বেটা, রাখ তো, নজর দিস না। তোরা আমার বন্ধু বান্ধব, তোকে পিছে আমি খরচ করবো না তো কার পিছে খরচ করবো? আরে বেটা, তোরা কি আমার ছোট লোক মনে হয়? তোরা যত মন চায় তত খা, পেট বইরা মাল খা, কোনো সমস্যা নাই। ফরেন অর্ডার করছে, আরো আইতে আছে বেটা, তোরা চিল কর। আচ্ছা বন্ধু, লং ড্রাইভে যায় মানে এটা
ব্যাপারটা কি বোঝায় বলতো? আবার তো গার্লফ্রেন্ডও নাই, গাড়িও নাই। আরে বেটা হাসতে হাসতে বল না। কি বলে এগুলো বল? দেখ এইগুলা কথা এভাবে বলতে নাই, তুই আমার সাথে পার্সোনালি একদিন বসিস, তোরে আমি পুরো কোর্স দিয়ে দিব, বুঝছস? A to Z। এখন তুমি বলতে পারবে না যে সব দোষ আমার। ছেলে আজকে গাড়ি চাচ্ছে, গাড়ি কিনে দিবা, বাড়ি চাচ্ছে, বাড়ি কিনে দিবা। যখন যেটা চাচ্ছে ছেলে সেটাই দিচ্ছ। ছেলেকে তুমি নষ্ট করেছো। তোমরা বাপ বেটা তো ঠিকই আছো, শুধু শুধু আমি কেন খারাপ হতে যাব? আরে আমি কি জানতাম এই ছেলেটা এমন করবে? ফ্ল্যাটের লোন এখনো শোধ হয়নি, গাড়ি কেনার জন্য এত টাকা আমি কোথায় পাবো? সমাধান তো তোমার ছেলে দিয়ে দিয়েছে। তোমার ছেলে শখ হয়েছে নিজের মাথা গোজার ঠাই বিক্রি করে দিয়ে ভাড়া বাসায় থাকবে। কিছু বিক্রি করতে হবে না, আমি যা বলি শোনো। শোনো, তোমার যা বলার তুমি তোমার ছেলেকে ফোন করে বলো, আমি আর এসবের মধ্যে নাই। তার আগে তোমার সঙ্গে পরামর্শ করার দরকার আছে না? পরে দেখা যাবে তুমি এক কথা বলবে, তোমার ছেলে আরেক কথা বলবে। আচ্ছা ঠিক আছে, বলো। ছেলের তো বিয়ের বয়স হয়েছে, আমার মনে হয় ঘরে বউ এলে তোমার ছেলে একদম ভালো হয়ে যাবে। তোমার যে কি কথা না, তোমার ছেলে চাচ্ছে গাড়ি আর তুমি ছেলেকে বউ এনে দিবা, তোমার কথা মানবে? তোমার মনে হয় তাই? তুমি সেই ছেলের জন্ম দিছো? আরে টেকনিকটা তো এখানেই। কিসের টেকনিক? ছেলেকে বলবো বিয়ে করলে গাড়ি পাবে। দেখো তোমার ছেলেকে বলে, ও কি বলে শোনো। আমি জন্ম দিয়েছি, ছেলে আমাকে জন্ম দেয়নি যে তার সব কথা আমাকে শুনতে হবে। তুমি ফোন রাখো, আমি নায়েমের সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, ইমার্জেন্সি ফোন দিলি, কোনো ঝামেলা হয়েছে? আরে প্যাচে পড়ে গেছি রে, বাপের কাছে গাড়ি চাইছি, এখন বাপ কইতেছে বিয়ে না করলে গাড়ি কিনা দিব না, আগে বিয়ে করতে হইব তারপরে গাড়ি কি দিব। আমি যে কি করবো আমার মাথায় কিচ্ছু খেলতেছে না। তাহলে তুই রাজি হয়ে যা। রাজি হয়ে যাবো মানে? সম্পা আছে না, আর বিয়ে করতে হইব বাপ মার ইচ্ছায়। আরে সম্পার লোড তুই কেন নিতে আসোস? তোর যদি একটা গাড়ি থাকে তাহলে ওরকম সম্পা না, সম্পার খালাও তোর সাথে লং ড্রাইভে যাইব, আর কেউ জানবই না যে তুই বিয়েতে না ডিভোর্সি, না তুই 3 বাচ্চার বাপ। আরে বাদ দে তো, তোর একটা গাড়ি থাকলে পারে যখন তখন যে কোনো মহিলার তুই মডেল চেঞ্জ করে ফেলতে পারবি। বউ আইতাছে ঘরে, আর সম্পরে ধুইয়া কি তুই পানি খাবি? এটা এই সময়ের বাস্তবতা, মাইনা নে। আর আমার তো মনে হয় তোর বাপে কোনো মালদার পার্টি পাইছে, সেখানে তোর বিয়ে দিয়ে গাড়ি ভাগাইতেছে। হ্যাঁ, এটাই এই সময়ের বাস্তবতা বন্ধু, মাইনা নে, বুঝছস? না না, ওর কথা ঠিক আছে, ও যেটা বলছে একদম কিন্তু ঠিক কথা বলছে। এটা মাইনা নে। এটা হইতে পারে। কি তাড়াতাড়ি রেডি হও। মানে কি? যে কাজ করতে আসছো সেই কাজ করার জন্য রেডি হও। বিয়ে করছি মানে কি তুমি বুঝতেছো না কিছু? ছি! এই এত ছিছি কইরো না তো। বিয়ে কেন করে এটাও সবাই জানে, আর বিয়ের পর কি করে এটাও সবাই জানে, ঠিক আছে? এরকম করে কেন কথা বলছেন? মেয়েদের প্রতি আপনার বিন্দু মাত্র কোনো সম্মান নাই? এই বিয়ে করছি ফুর্তি করার জন্য, তাড়াতাড়ি খুলো তো। অসম্ভব, প্রশ্নই ওঠে না। সরেন সামনে থেকে, আমারে যাইতে দেন। মামুর বাড়ির আবদার, চাইলে আর সইরা যাবো না? তুমি আমার বিয়ে করা বউ। আপনার আচরণ তো সেটা বলে না। আপনি আমার যেটা মিন করতেছেন, আমি কিন্তু সেই টাইপসের মেয়ে না। আপনার সাথে সারা জীবন তো থাকা দূরের কথা, আমি আর 1 সেকেন্ডও থাকবো না। বৌমা, তুমি ঘুমাওনি? তুমি এখানে ঘুমাচ্ছিলা? সারাত এখানে ছিলে? না মা, আসলে তেমন কিছু না। আমি বুঝতে পেরেছি, নাহিদ তোর সাথে খারাপ ব্যবহার করেছে। আমি তোর কাছে ক্ষমা প্রার্থী মা, নাহিদের হয়ে। আপনি কেন ক্ষমা চাইছেন? আমি কিছু মনে করি নাই। আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন আমি তেমন কিছুই করব না। সত্যি বলছিস তো? হ্যাঁ মা, এই বাড়িতে বিয়ে দেওয়ার আগে আমার বাবা আমাকে বুঝিয়েছেন মেয়েদের স্বামীর বাড়ি আসল বাড়ি, আর এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব। আজ হয়তো আপনার ছেলে আমাকে বুঝতে পারতেছে না, কিন্তু আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আছে। সে একদিন না একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে, তখন আমি সব কিছু আমার মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। আমাকে তুই মাফ করে দিস মা। আমি ভেবেছিলাম
ঘরে বউ এলে সব কিছু ঠিক হয়ে যাবে, তা বোধহয় হলো না। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম মা। আপনি নিজেকে দোষ কেন দিচ্ছেন মা? আমি ভাগ্যের উপর বিশ্বাসী, কপালে যা আছে তাই হবে। আচ্ছা চলেন, আমাকে একটু রান্নাঘরটা দেখাই দিন। আমি আজ থেকে একটু সংসারের দায়িত্ব নিই, এই সংসারটা তো আমারই। আমার লক্ষ্মী মা, চলো আসো। মা, মা এদিকে আসো তো একবার। কি রে, কি হয়েছে? তুমি জানো না আমি সকালে কি নাস্তা খাই? জানি তো। জানলে তুমি এইসব নাস্তা কি বানাইছো? কে খাবে তোমার এই নাস্তা? আমার সাথে কথা বলেন, নাস্তা আমি বানিয়েছি। আচ্ছা, বৌমা আজকে প্রথম প্রথম শখ করে নাস্তা বানাইছে, খেয়ে দেখ, ভালো না লাগলে আমি বানাই দিব। তাই নাকি? বৌমা নাস্তা বানাইছে, তাহলে তো খেয়ে দেখতেই হয়। একটু খেয়ে দেখা যাক। আই কি করছিস? আই দাঁড়িয়ে শুরু করছিস তুই? এইবারের মতো বেঁচে গেলি। ঠিক মতো নাস্তা বানানো শিখ, কাজের মেয়ে। বৌমা, বৌমা কিছু কর না মা, তুমি খাও, আমি দেখছি। কিছু লাগবে আপনার? লাগবে। বিয়ের পর যে আমার গাড়িটা পাওয়ার কথা ছিল, সেই গাড়িটা কই? সেই গাড়িটা আনানোর ব্যবস্থা করো। কিসের গাড়ি? কেন, তোমাকে যে বিয়ে করছি ওই কারণে তো তোমার বাবার আমাকে একটা গাড়ি দেওয়ার কথা। ওই গাড়িটা কই? কই, এমন কোনো কথা তো হয় নাই। আর আমার বাবা আপনাকে গাড়ি কই থেকে দিবে? আমার বাবার তো এত টাকা নাই। তার মানে কি তোমার বাবা আমার সাথে চিটারি করছে, আমার সাথে চালাকি করছে? খবরদার, আমার বাবাকে একদম চিটার বলবেন না। এই তোর এত বড় সাহস, তুই আমার উপর কথা বলিস? আজকে তোরে মারতে মারতে আমি শেষ করে ফেলবো। আম্মা! বাহ, চাটা বেশ হয়েছে। বৌমা। জি মা। পাশের ফ্ল্যাটের ভাবি তোমাকে দেখতে আসবে আজকে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও। আমি জানি তোমার মনের অবস্থা কি। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। কেউ কিছু বুঝতে পারবে না, আর আমি কাউকে কিছু বুঝতেও দিব না। কিন্তু আমি তো জানি রে মা, আমি তো নিজের চোখকে ফাঁকি দেখতে পারি না, মা হয়ে নিজেকে সান্ত্বনাও দিতে পারি না, সবই বুঝি। ধরে নেন না মা, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আচ্ছা আপনি ওনাকে আসতে বলেন, আমি রেডি হয়ে আসতেছি। একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? কি বুঝাবা তুমি আমাকে? বিয়ে করে তো তুমি ঠিকই সুখে আছো। আমি কেমন আছি সেটা কি তুমি একবারও ভেবেছো? তুমি তো বলেছিলে বিয়ে করার পর তোমার বাবা তোমাকে গাড়ি কিনে দেবে। কই তোমার সেই গাড়ি? 2 দিন পর বাচ্চা পয়দা হয়ে যাবে, কিন্তু গাড়ি আর আসবে না। তোমার কি ধারণা আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? তুমি কি বলতেছো না বলতেছো তাতে আমার কিচ্ছু আসে যায় না। বিয়ে করেছো গাড়ির জন্য, গাড়ি পাওনি, বউ তালাক দিয়ে দাও। কিভাবে? অত্যাচার করো, তুমি নিজে না পারলে আমার হেল্প নাও। তোমার কি ধারণা আমি চেষ্টা করতেছি না? আমি তো বাসর রাত থেকে শুরু করে দিছি, আর এবার তো আমার মনে হইতেছে গাড়ি উড়ে উড়ে আসবে। সত্যি কি গাড়ি উড়ে আসবে নাকি তুমি নিজে উড়ে রাহা হয়ে যাবা? বল তো তোমার মতলবটা কি? তুমি এখনো আমাকে চিনতে পারো নাই, কিন্তু সময় হয়েছে, খুব তাড়াতাড়ি চিনতে পারবে। বৌমা। মা, আপনি কোনো ঘুমাননি? আমি ঘুমাই কি না ঘুমাই সেটা বলার বিষয় না। তুমি কার জন্য অপেক্ষা করছো? তুমি এখানে খাবার নিয়ে কার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ,
মা আপনি একদম চিন্তা করবেন না, আমার কোনো কষ্টই নাই। কষ্ট তো তোমার হচ্ছে না বৌমা, কষ্ট আমার হচ্ছে। বিয়ের পরের দিন থেকে দেখছি তোমার সঙ্গে আমার ছেলে একটা মুহূর্তের জন্য ভালো ব্যবহার করছে না, আমার সঙ্গে করছে না। ও যদি তোমার সাথে একটা মুহূর্তের জন্য ভালো ব্যবহার করতো, তোমার সঙ্গে হাসি মুখে কথা বলতো, আমি আমি যে কত শান্তি পেতাম বৌমা। আপনি আবারও কাঁদছেন। নাহিদ, কি বলো? আমার জন্য না হয় তোর কোনো দয়া মায়া নেই, কিন্তু এই মেয়েটা, ওর কি দোষ? ওই মেয়েটার জন্য কি তোর এক ফোঁটা মায়া হয় না? ওর জন্য আমার কোনো মায়া হয় না, আর তোমরা বলছো বলে ওরে আমি বিয়ে করছি। আর একটা শর্ত ছিল যে বিয়ে করলে গাড়ি কিনে দিবা, তোমরা আমার গাড়িটাও কিনে দাও নাই। আর মায়ার কথা যদি বলি, হ্যাঁ মায়া হয়, কিন্তু ওর জন্য না, রাস্তার কুকুরের জন্য আমার মায়া হয়। আর একটা রাস্তার কুকুরকে আমি ওর থেকে 4 গুণ বেশি ভালোবাসি, আর ওকে 4 গুণ বেশি ঘৃণা করি। নাই, তুই কার সঙ্গে কার তুলনা করছিস? ও তোর বিয়ে করা বউ। আপনার মতো মানুষের থেকে এর চাইতে আর বেশি কিছু আশা করাও যায় না। আর আপনার যোগ্যতাটুকুই এমন যে আপনি একটা রাস্তার কুত্তার সাথে আপনার ঘরের বউর তুলনা করবেন। সাহস কত বড় তুই আমারে বলিস আমি কার সাথে কি তুলনা করি? ছোট লোকের বাচ্চা, তোর এত সাহসে কেমনে কথা বলা? ওই নেক্সট টাইম যাতে আমার সাথে কথা বলার আগে 10 বার ভেবে কথা বলে, ওকে বলে দিও ঠিক মতো করে। মা, লাগছে মা? না মা, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। মা, তুই কিছু মনে করিস তো মা, সব আমার কপালের দোষ, সব আমার ভাগ্য। এই তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার উপরে প্রেমে করে যাওনি তো? আরে কি বলতেছো এইসব তুমি? আমি ওর প্রেমে কেন পড়তে যাব? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার কি ধারণা আমি তোমাকে এখনো ভালোবাসি? কারণটা কি বলো তো? যে কিনা গার্লফ্রেন্ডের জন্য সামান্য একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, তাকে ভালোবাসতে যাবো কোন দুঃখে? টাইম পাস বুঝো? আমি জাস্ট তোমার সাথে টাইম পাস করেছি, আর আজকের পর থেকে তোমাকে আর আমার দরকার হবে না। কি কি বলছো তুমি এসব সম্পা? এগুলো তুমি কি বলতেছো? আমি বুঝতেছি না। কষ্ট লাগছে বেবি? বুকের কোন পাশটায় তোমার ব্যথা হচ্ছে? আমারও ব্যথা হচ্ছে, কিন্তু তোমার জন্য না, রাফসানের জন্য। কি? আগামীকাল রাফসান লন্ডন থেকে আসতেছে, ওর বাবার অনেক টাকা, তোমার মতো গরিব না। তুমি এগুলো প্লিজ বইলো না বেবি, প্লিজ তুমি এইসব বইলো না সম্পা। আমি একদম সহ্য করতে পারতেছি না। তুমি এইসব বললে আমার বুকে অনেক ব্যথা হয়, আমি এগুলো মানতে পারতেছি না। এগুলো বইলো না প্লিজ বেবি, প্লিজ। কেন পারবো না? তুমি আমাকে ভালোবাসো এই কারণে, কিন্তু বেবি শুধু ভালোবাসায় না, এই সম্পর্ক পোষায় না। ভালো থেকো বেবি। কিছু লাগবে আপনার মা? আমাকে ডাক দিতেন, আমি আসতাম। চা খাবেন আপনি? চা বানিয়ে নিয়ে আসবো? না মা, এত ব্যস্ত হয়েও না। সারাটা দিন তুমি এই সংসারটাকে এক হাতে সামলাও, আমাকে পানিটা পর্যন্ত ঢেলে খেতে দাও না। মা আপনি কি আমাকে কিছু বলতে আসছেন? বলছিলাম কি বৌমা, তুমি না হয় কয়েকটা দিন তোমার বাবা বাড়িতে গিয়ে কাটায় আসো। না মা, আমি যাব না এখানে। কিন্তু কেন? নাহিদ তো এখানে তোমাকে সারাক্ষণ অত্যাচার করে বৌমা। কিন্তু মা, আমার মা বাবা জানে যে আমি এখানে সুখে আছি, শান্তিতে আছি। আমার মা বাবা যদি কোনোভাবে জানতে পারে যে আমি এখানে সুখে নাই, শান্তিতে নাই, তাহলে আমার বাবা মা মারা যাবে মা। আমার বাবা তো এই কষ্ট মেনেই নিতে পারবে না যে আমি এত কষ্টে আছি, এত অশান্তির মধ্যে আছি। এই জন্য আমি ওখানে যাব না মা, আমি এখানেই থাকবো। কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি চাই আল্লাহ যেন তোকে সত্যি সত্যি সুখী করে, সত্যি সত্যি যেন তুই স্বামী সংসার নিয়ে সুখী হতে পারিস বৌমা।
জুতাটা ময়লা হয়ে গেছে, জুতাটা পরিষ্কার করে দাও। কি লবাবে থাকে আছো কেন? আমি যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করাইতে পছন্দ করি, আর তোমার যোগ্যতা হলো জুতা মোছা দেওয়ার, তাই তোমার এই কাজটাই করতে হবে। এখন ঠিক মতো জুতাটা মুছে দাও। দিদি তো জুতাটা নষ্ট করে, ময়লা কাপড় দিয়ে আমার জুতা পরিষ্কার করতে আসছিস তুই? তোর তো জুতাটা মোছার যোগ্যতা নাই, ছোট লোকের বাচ্চা সব। কি হয়েছে? তুমি এখানে কেন আসছো? কি করছিস বাবা একলা একলা? দেখতেছো না বসে আছি। বাবা রে, তুই এখন বিয়ে শাদী করছিস। বিয়ের আগে মানুষ একরকম থাকে, আর বিয়ের পরে অন্তত একটু ভালো হয়ে যায়। আমার সাথে খারাপ ব্যবহার করছিস, কোনো সমস্যা নাই, কিন্তু ঘরে তো এখন একটা নতুন মানুষ আসছে। তো বউ আসছে, তো এখন কি মাথায় নিয়ে নাচবো? আমি সেটা বলতেছি না যে মাথায় নিয়ে নাচ, বলতেছি ওর সাথে অন্তত একটু ভালো ব্যবহার করিস। আমার সাথে করছিস কোনো সমস্যা নাই, বউ তো নতুন মানুষ, বুঝিসই তো। করছি খারাপ ব্যবহার, আরো বেশি করব। দেখো, প্রথমত তোমরা আমারে গাড়ির লোভ দেখায় একটা অচল মাল ঘাড়ে তুলে দিছো। এখন তোমরা কি ভাবো তোমরা এমনি ছাড় পেয়ে যাবা? তোমরা আমারে কত প্যারা দিছো তোমরা জানো না। তোমাদের সব কটার আমি দেখে নিব, আর লাগলে সব কটার আমি খুন করব। কি বলতেছিস বাবা তুই? হ্যাঁ, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে। আল্লাহর কাছে কত চাইছে, আমি নিয়ে এসেছি তোকে দুনিয়াতে। আমি আনার পরে বলছি, আল্লাহ আমার ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করে দাও। তুই এরকম ব্যবহার করিস কেন বাবা? তুই যখন যা চাইছিস আমি দিচ্ছি, কোনো আপত্তি করিনি বাবা। অন্তত এখন একটু ভালো হয়ে যা, বিয়ে শাদী করছিস। আর রাখো তো তোমার নেকা কান্না। তোমার কি ভাবছো যে তোমার নাকের পানি চোখের পানি ফেলে আমার মন গলাইতে পারবা? তোমাদের নিয়ে আমি কি ভাবতেছি রাত দিন হিসাব করবা, কিন্তু রাত দিন হিসাব করে মিলাইতে পারবা না যে আমি কি ভাবতে পারি। আমি আর কিছু ভাবতে পারতেছি না, তুই কি ভাবতেছিস আল্লাহ জানে। আমি যে কোন পাপ করছিলাম, কোন পাপের শাস্তি আল্লাহ আমারে দিতেছে। ভাববেন না আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করেছি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি সেম হেল্পটা করতাম। মানুষকে মানুষ বলতেই আর মানুষ ভাবতেই আমার অনেক ভালো লাগে, এটাই আমার শিক্ষা। কেউ আমাকে ঢিল মারলে আমি তার জন্য পাথর নিয়ে দাঁড়িয়ে থাকি না, বরং অপেক্ষা করি তাকে জিজ্ঞেস করার জন্য আমাকে মারতে গিয়ে সেবার ব্যথা পাইনি তো। নেহা কই মা? নেহা খবরদার, খবরদার তুই নেহার গায়ে হাত দিবি না।
আর তুই আমাকে মা বলে ডাকবি না? তোর মতো কুলাঙ্গার সন্তানের মা আমি হতে চাই না। তুই একটা খুনি, তুই আমার ফুলের মতো বৌমাকে খুন করেছিস। নেহা তুমি আমার মাফ করে দাও নেহা, তুমি কথা বলো নেহা, তুমি আমার ছেড়ে চাইতে পারো না নেহা। আমি একটা অপরাধী, আমি অনেক জুলুম করেছি তোমার সাথে নেহা। আমি তোমার মর্যাদা দিতে পারি নাই নেহা, আমি তোমাকে ভালোবাসা দিতে পারি নাই। তুমি আমার মাফ না করলে আল্লাহ মাফ করবে না নেহা। আম্মা তুমি পুলিশে ফোন দাও, পুলিশে আসতে বলো, আমাকে ধরে নিয়ে যাইতে বলো, আমার ফাঁসি হোক, আমার বিচার হোক। আমি একজন অপরাধী মা, আমি তোমাদের কুলাঙ্গার সন্তান, আমি তোমাদের ভালোবাসা দিতে পারি নাই, আমি এই মেয়েটারে যত্ন করতে পারি নাই মা, এই মেয়েটারে আমি অনেক অবহেলা করছি। আমি যেই ভালোবাসার পিছনে ঘুরেছিলাম সেটা ছিল মরিচিকা, সেটা ছিল আমার ভুল। আমি আসল মানুষটাকে হারিয়ে ফেলছি মা, আমি বিশ্বাস করতে পারি না মা, আমি বিশ্বাস করতে পারি না। নেহা তুমি কথা বলো নেহা, তুমি ফিরে আসো নেহা। তোমাকে ভালোবাসার মর্যাদা আমি দিতে পারি নাই নেহা, তোমাকে আমি ভালোবাসা দিতে পারি নাই নেহা। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো, তোমার কাছে একটা বার ক্ষমা পেতে চাই নেহা। নেহা